একটা মহিলা প্রধানের ঘরের ভিতর ঢুকে গালে চুমু খেয়েছে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে। ওকে পদত্যাগ সোমবার করবে এই দুর্বৃত্তদের পার্টি, ধর্ষকদের পার্টি। এ মা বোন দিদি বেটি সকলকেই কার্যত কি চোখে দেখে এই প্রধানকে সরকারি কক্ষের ভিতর চুম্বনের মাধ্যমে এটা প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেসের এই নেতা। শুধু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নয়, তৃণমূলের শ্রমিক শাখার জেলার সভাপতি। তথাকথিত মা মাটি মানুষ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে 2013 সাল থেকে লাগাতার প্রতারণা এবং চালাকি করছেন। 2013 সালে তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্রর বাজেটে যুব উৎসাহ প্রকল্প, যা 2013 সালের অক্টোবর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যুবশ্রী প্রকল্প এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের ঘোষণা, 17 লক্ষ আবেদনকারীর আবেদন নেওয়া, 1 লক্ষ আবেদনকারীকে মাসে 1,500 টাকা করে কিছুদিনের জন্য ভাতা দেওয়া, বাকি 16 লক্ষ আবেদনকারীকে অপেক্ষাতে থাকতে বলা, 1 লক্ষের চাকরি হয়ে গেলে বাকিরাও ক্রমান্বয়ে চাকরি পাবেন, এই রকম মিথ্যা প্রতিশ্রুতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আধিকারিক মন্ত্রীদের রেখে বেকার যুবক যুবতীদেরকে বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন 14 সালের লোকসভা নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য। একটা মহিলা প্রধানের ঘরের ভিতর ঢুকে গালে চুমু খেয়েছে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে। ওকে পদত্যাগ সোমবার করবে। বিজেপির মহিলারা ঝাঁটা নিয়ে যাচ্ছে, ওখানে ওরা ঝাঁটা নিয়ে যাচ্ছে। ওই প্রধানের ভাই তৃণমূল করে, আমাকে ফোন করে কেঁদেছে। অফিসের ভিতরে ডেকে চুমু খাচ্ছেন আপনি মহিলা প্রধানদের, আর অন্যদিকে খালাবাবু ঘুরে বেড়াচ্ছে মহিলা স্বনির্ভর। হ্যাঁ, এটাই মহিলা স্বনির্ভর। একটা মহিলাকে কেনা যায় 1,000-1,500 টাকা দিয়ে। এর আগে প্রকাশ্যে পিটিয়েছিল সিউড়ি ট্যুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে, প্রকাশ্যে পিটিয়েছিল। এ তো পঞ্চায়েত সমিতি তার নিজের কক্ষে ডেকে, যেমন আরজি করে ডাক্তার বোন সেফ ছিল না, তেমনি বিডিও অফিস পঞ্চায়েত সমিতি ওখানকার বিডিওর এফআইআর করা উচিত সোমোটো। এই দুর্বৃত্তদের পার্টি, ধর্ষকদের পার্টি, এ মা বোন দিদি বেটি সকলকেই কার্যত কি চোখে দেখে এই প্রধানকে সরকারি কক্ষের ভিতর চুম্বনের মাধ্যমে এটা প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেসের এই নেতা। শুধু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নয়, তৃণমূলের শ্রমিক শাখার জেলার সভাপতি। মুখ্যমন্ত্রীর কাছে একটাই কনসার্ন, বাংলাদেশি মুসলমান ভোট, আর দ্বিতীয় কোনো ওনার চিন্তা নেই। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, সি ইজ ওরিড। সবাই দেখে বুঝতে পারছেন কোনো কাজে মন বসছে না। সুপ্রিম কোর্টের নির্দেশের 1 সপ্তাহ পরেও বকেয়া ডিএ মেটানো হলো না। ডিএ মামলাকারীরা আবারও গেলেন সুপ্রিম কোর্টে এবং তারা সরাসরি নোটিশ পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। এরা দেবে না, আমি আপনাকে বলে দিলাম, দেবে না। দিতে গেলে মানে স্যালারিও বন্ধ হবে। 11,000 কোটি টাকা দেওয়ার ক্ষমতা নেই নির্বাচনী প্রতিশ্রুতির জন্য। শুধু প্রভাত মিশ্র এসিএস ফিনান্সের হাত পা ধরে পথশ্রীর টাকাটাকে তুলে নিয়ে 1,500 কোটি টাকা, 500 টাকা করে বাড়লে 1,500 কোটি টাকা মতো লাগে, 1,500 থেকে 2,000 কোটি। পুরোটা এখনো 2 কোটি 20 লক্ষর অ্যাকাউন্টে যায়নি। যেমন 20 লক্ষ বাড়িরও 60,000 টাকা করে সবার কাছে যায়নি, 6-7 লক্ষ লোক পেয়েছেন। সেসব আমাদের কাছে তথ্য আছে। এইটা এই যে পথশ্রী উনি 20,000 কিলোমিটার আপনার উদ্বোধন করেছিলেন কৃষ্ণনগর থেকে,
তার যে টাকা সেই টাকাটাকে স্টপ করে দিয়ে ওই টাকা থেকে এই 500 টাকা করে কিছু জনের অ্যাকাউন্টে ঢুকাতে পেরেছেন। উনি 11,000 কোটি টাকা দিতে পারবেন না, আমার কাছে তো হাঁড়ির খবর আছে। কিন্তু আমি ফিনান্সের সব বলে দেবো, আমি সব বলে দেবো। আমার তো সব ডিপার্টমেন্টের ভিতরে লোক বসানো আছে, মায়ে ডায়ে সব। কিন্তু মুখ্যমন্ত্রী একটা বাড়ি জায়গাও কিনেছেন কালীঘাটে, সেটাও আপনি দেখতে চাইলে আমি দেখিয়ে দেবো। 2.5 কাঠা জায়গা কিনেছেন, প্রাচীর করে রেখে দিয়েছেন। উনি হারবেন, হারার পরে তো বলছি স্থায়ী ঠিকানা দরকার। একবার কাঁঠাল আর আম পাঠিয়েছিলেন, আমি বলেছিলাম ওটা পোর্টের জায়গা। সি পারচেজ 2.5 কাঠা জায়গা, বাউন্ডারি ওয়াল করে নিয়েছেন, ছবি আমার কাছে আছে, দিয়ে দেবো ভোট ঘোষণা হলে। ওয়ান ফাইন মর্নিং। পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে প্রথমে দেখা গেল যে তৃণমূল একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করলো, আবার পরে সেটা সরিয়ে নিল, এবং যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সেটা নিয়ে বলেছেন তদন্ত সভায়। কোথায়? পুরুলিয়ার যে পরিযায়ী শ্রমিক কে খুন করেছে নামটা শুনবেন নাকি? যাবেন তো মাননীয় সেকেন্ড ইন কমান্ড, আপনি যাবেন তো এই বাড়িতে? এবার একটা কিছু বলুন, কোথায় বাংলা পক্ষ? পুরুলিয়ার সুখেন মাহাতো খুনে মূল অভিযুক্তর নাম মোহাম্মদ আমিন শৌকত শেখ।